নমস্কার বন্ধুরা, আমি সোমা। গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। গোপাল ভাঁড়ের আরও একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প গোপাল ও রাজার মাথা ব্যথা। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। এক সময় কৃষ্ণচন্দ্রের রাজা বেশ চিন্তিত হয়ে পড়লেন। বেশ কিছুদিন ধরে তার মাথা ব্যথা হচ্ছে, কিছুতেই কমছে না। রাজ্য জুড়ে সুখ শান্তি থাকলেও রাজা যেন আর হাসতে পারছেন না। রাজা ক্লান্ত স্বরে দীর্ঘশ্বাস ফেলে। হায়, এই মাথা ব্যথা কিছুতেই যাচ্ছে না। রাজবৈদ্য, কি করছো তোমরা? ওষুধ দিয়েও কিছু হচ্ছে না। রাজবৈদ্য আতঙ্কিত কণ্ঠে বলল, মহারাজ, আমরা সব রকম জড়িবুটি দিয়েছি, আয়ুর্বেদ, ইউনানি কিছু বাদ রাখিনি। কিন্তু রাজা রেগে বলল, কিন্তু কিছু কাজ দিচ্ছে না, তাই তো? রাজ্য জুড়ে ডাক পড়ল নানা পণ্ডিত, কবিরাজ, তান্ত্রিক, মুনি ঋষিদের। কেউ বললেন মাথার উপরে বাজ বেঁধে রাখুন, কেউ বললেন পদ্মপাতার জল পান করুন, কেউ আবার বললেন 7 রকম মন্ত্র পাঠে মাথা ঘোরান। কিন্তু রাজা আরও বিরক্ত হলেন। এমন সময় রাজসভায় প্রবেশ করলেন আমাদের প্রিয় গোপাল ভাঁড়। গোপাল হাসতে হাসতে মহারাজকে বলল, মহারাজ, শুনলাম আপনার মাথা ব্যথা যাচ্ছে না, একবার আমার চিকিৎসাটা ব্যবহার করে দেখবেন? রাজা বিরক্ত হয়ে বলল, তুমিও কি কবিরাজ হলে গোপাল? গোপাল বলল, না মহারাজ, আমি বুদ্ধির কবিরাজ, আর এই ব্যথার চিকিৎসা শুধু বুদ্ধিতেই সম্ভব। রাজা উৎসাহের সাথে বলল, তা বলো, কি করতে হবে? গোপাল বলল, আপনার মাথার মধ্যে যেসব চিন্তা জমে আছে ওগুলোই মাথা ব্যথার কারণ। আপনি এখন থেকে সব কথা, অভিযোগ, রাগ একটা কলসের মধ্যে গিয়ে বলে ফেলবেন। রাজবৈদ্য তাচ্ছিল্য করে বলল, কি আজব কথা, কলস কি কথা শুনতে পারে নাকি? গোপাল হাসতে হাসতে বলল, যেভাবে মহারাজ আপনাদের কথা শুনে মাথা ব্যথায় ভুগছেন, তার থেকে কলস ঢের ভালো শুনবে। রাজা মুচকি হেসে বলল, ঠিক আছে, আজ থেকে আমি কথা বলবো ওই কলসের সঙ্গে। এরপর থেকে রাজার প্রাসাদের এক কোণে রাখা হয় এক বড় মাটির কলস। রাজা যখনই রেগে যান বা কোনো অভিযোগ জমে ওঠে, কলসের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ফেলেন সব কথা। হায় রে রাজবৈদ্য, তোকে বরখাস্ত করবো না বলে এখনো বেঁচে আছিস, আর তুই নজির সাহেব, আমার টাকা কোথায় গেল? সব বলেছে কলসে। এভাবে 1 সপ্তাহ কাটল। একদিন গোপাল রাজসভায় এলে রাজা খুশি মনে বললেন, গোপাল, মাথা ব্যথা এখন আর নেই, কলসটা যেন আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে। গোপাল মুচকে এসে বলল, দেখলেন তো, সব সমস্যার আসল চিকিৎসা মন থেকে করতে হয়। আপনি কাউকে কিছু না বলে নিজের ভেতরে কথা একটা জায়গায় রেখে দিয়েছিলেন, মাথা হালকা তো ব্যথাও উধাও। রাজা হাসতে হাসতে বলল, গোপাল, তুমি শুধু রাজ্যের ভার নও, তুমি রাজ্যের ডাক্তারও বটে। এভাবে গোপাল আবারও প্রমাণ করে দিলেন, হাসি আর বুদ্ধি দিয়েই দূর করা যায় পৃথিবীর সব বড় বড় ব্যথা। গোপাল ও রাজার মাথা ব্যথা গল্পটি যদি একবারও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি মজাদার গল্প নিয়ে। গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।